বিলম্ব না করে 2025 সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একমত হয়েছে বিএনপি ও খেলাফত মজলিস। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান দলটির নেতারা। মাইদুর রহমান রুবেলের রিপোর্টে থাকছে বাকিটা। 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয় 18 দলীয় জোটে যে টানাপোড়েন শুরু হয় তার রেশ ধরে জোট ছাড়েন খেলাফত মজলিসের একটি অংশ। জোট থেকে বের হয়ে যাওয়ার দীর্ঘদিন পর বিএনপির সঙ্গে খেলাফত মজলিসের এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দু দলের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সমসাময়িক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অংশ নেয়। বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, সংস্কার ও নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারকে সংলাপ করতে হবে। আওয়ামী সরকারের সময় আলেম ওলামা ও রাজনৈতিক নেতা কর্মীদের উপর দায়েরকৃত সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। আর নজরুল ইসলাম খান বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দিলে কেটে যাবে রাজনৈতিক সংকট। আমাদের এখানে জনগণের সমর্থনে যেমন পরিবর্তন হয়েছে, তাদেরও কোনো জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়েছে। আমরা বিশ্বাস করি যে দুটি গণতান্ত্রিক দেশ এবং দুটি সরকারি গণতান্ত্রিকভাবে সমর্থিত, অতএব এই দুই সরকারের মধ্যে এবং এই দেশের মধ্যে সম্পর্কের খুব একটা পরিবর্তন হবে বলে আমি মনে করি না। এদিকে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ডক্টর মঈন খান বলেন, বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে আওয়ামী লীগ। ফ্যাসিস্টদের সাথে কেন নির্বাচনে অংশ নেবে বিএনপি, এমন প্রশ্নও রাখেন ডক্টর মঈন খান। এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিগত 15 বছর যাবৎ বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেইমানি করেছে। তারা নিজেদের স্বাধীনতার শক্তি বলে দাবি করে, তারা কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিল না। নির্বাচন দিতে বিলম্ব করলে ফ্যাসিবাদী শক্তির সুযোগ নেবে বলেও মনে করেন বিএনপির এই নেতা। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।